আজকে আমি আপনাদের গোলাপ জাম তৈরি করে দেখাবো। তৈরি করতে যা যা লাগছে: 1 কাপ গুঁড়ো দুধ, 1/4 কাপ ময়দা, তার মানে হচ্ছে 1 কাপের 4 ভাগের 1 ভাগ, একটা ডিম রুম টেম্পারেচারে, যদি ডিমটা ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এনে তারপর ইউজ করতে হবে। 2 টেবিল চামচ ঘি, 1 চা চামচ বেকিং পাউডার, চিনি 2 কাপ, 2 কাপ পানি, 3 পিস এলাচ। প্রথমে আমি যেটা করব, ডিমটাকে সামান্য ফেটিয়ে নিব। এর সাথে আমি ঘিটা দিয়ে দিব। এটাকে আবার ভালোভাবে মিক্স করতে হবে। এমন ভাবে মিক্স করতে হবে যেন ঘিটা একদম গলে যায়। একটা মিক্সিং বলে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি, ময়দা এবং বেকিং পাউডার। একটু ভালোভাবে মিক্স করতে হবে। হয়ে গেছে। এখন এই ড্রাই ইনগ্রেডিয়েন্টস এর সাথে আমি ডিম এবং ঘিয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন আমি হাত ইউজ করব, হাত দিয়ে ভালোভাবে মথে নিব। ডো তৈরি করে নিয়েছি, একদম সফট ভাবে মথে নিয়েছি। এখন ডোটা থেকে সামান্য পরিমাণে নিতে হবে, কারণ মিষ্টিটা যখন আমরা তেলে ভাজবো এবং চিনি সেরাতে দিব তখন এটা ফুলে যাবে। সামান্য পরিমাণ নিয়ে এবং হাতে সামান্য ঘি মাখিয়ে নিতে হবে যাতে করে মিষ্টি বানাতে সুবিধা হয়, এবং সময় নিয়ে গোল গোল করে মিষ্টি বানাতে হবে। এভাবে বানিয়ে নিতে হবে। সব মিষ্টিগুলো আমার বানানো শেষ। একটা পাতিলে আমি 2 কাপ চিনি দিয়ে দিয়েছি, সাথে 2 কাপ পানি। যয় কাপ চিনি নিবেন তার ডাবল পানি দিতে হবে, এবং 3 টুকরা এলাচ। এলাচগুলোকে আমি ফাটিয়ে দিয়েছি। চিনিটা যখন একদম গলে যাবে তখন আমি চুলার হিট লোতে দিয়ে দিব। চিনির শিরাটাকে কোনো মতেই ঠান্ডা হতে দেয়া যাবে না, লো হিটে শিরাটাকে চুলায় রাখতে হবে। তেলটাকে হালকা গরম করে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। তবে খেয়াল রাখতে হবে তেলটা যেন বেশি গরম না থাকে, বেশি গরম হলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে। আর এই মিষ্টিগুলো একদম মিডিয়াম হিটের চেয়েও কম হিটে ভাজতে হবে। প্রত্যেকটা এভাবে উল্টিয়ে উল্টিয়ে তারপর ভাজতে হবে যাতে করে সব দিকে সমান কালার হয়।
আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো একদমই ফেটে যায়নি। যখন মিষ্টিগুলোর কালার ঠিক এই পর্যায়ে আসবে তখন এগুলোকে তুলে শিরার ভিতরে দিয়ে দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে মিষ্টি এবং শিরাটা অবশ্যই গরম থাকতে হবে। এতক্ষণ আমি শিরাটাকে লো হিটে দিয়ে রেখেছিলাম। মিষ্টিগুলোকে এখন আমি ছেঁকে সাথে সাথে শিরার ভিতরে দিয়ে দিব। মিষ্টিগুলোকে এখন আমি হাই হিটের চেয়ে একটু কম হিটে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট জাল দিব। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পরে। 3 মিনিট হয়ে গেছে, মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন আমি চুলার হিটটা অফ করে দিলাম এবং আরো 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট হয়ে গেছে। গোলাপ জামুনগুলো চিনি সেরাগুলো সোক করে নিয়েছে। একটা বাটিতে উঠিয়ে দেখাই। আপনাদের দেখা সুবিধার্থে আমি একটা গোলাপ জামকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভেতরে কোনো শক্ত অংশ নেই, একদম সফট হয়েছে। আমার রেসিপি ফলো করে আপনি বাসায় বানান, অবশ্যই আপনার মিষ্টি ভালো হবে, সফট হবে এবং ভেতরে শক্ত অংশটা থাকবে না। আমার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন। আমার রেসিপি নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। এই রেসিপিটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। খুদা হাফেজ।